হ্যালো 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 এভরিওয়ান। ওহো, ফ্যানটা অফ করতে ভুলে গেলাম, নাহলে আওয়াজই শোনা যাবে না। আবার ফ্যানটা অফ করে দেই, তাহলে তো একটু আওয়াজ শোনা যাবে। তো আমি কতদিন মোবাইল থেকে অনেকটা দূরে ছিলাম। এইদিকে তো পুরা দেশে তো পুরা হাহাকার লেগে গেল দেখি। পুরা একদম মানে সব জায়গায় মানে যা তা খবর শুনতে পাচ্ছি। সব থেকে হলো দিনাটার যে ঘটনাটা হলো, মানে খুব মানে সিরিয়াস কথা, যেটা দিনাটার যে জায়গাটার নাম কি, পোয়াতির কুটি, এরকম জায়গাটার নাম পোয়াতির কুটি। ওখানে যে মেয়েটার সাথে যা ঘটনাটা ঘটলো, মেয়েটাকে মেরে ফেলছে। তো এই ধরনের ঘটনা খুবই নিন্দনীয় আমাদের এইদিকে, আমাদের দিনহাটায়। তো এইটাকে এই যে মানে যারা আর কি এই ধরনের ঘটনা ঘটে, এর আগেও আমি একটা এরকম ভিডিও বানিয়েছিলাম আরজিকর ঘটনার সময়। তো এই যে যারা এরকম ঘটনা ঘটায়, সে যেই হোক না কেন, যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদেরকে এমন দৃষ্টান্তমূলক মানে সাজা যদি না দেয় ইউপির স্টাইলে, মানে ওদেরকে জেলে রেখে সরকারের ভাত তরকারি খাওয়ানোর কী দরকার ভাই? সরকারের টাকা খরচা করা, সরকারের টাকা মানে কি পাবলিকের টাকা, তাদেরকে পোষানোর কী দরকার? ইউপি স্টাইল করে দাও, ব্যাস সামলা শেষ। খুব দরকার, খুব দরকার। মেয়েদের সেফটি খুব ভয়াবহ অবস্থা, মেয়েদেরকে নিয়ে এত কিছু। আর সরকার এখন মেয়েদের হলো বাস ফ্রি করে দিছে। ফ্রি করা দেওয়াতে, এর আগেও তো ফ্রি করে দেওয়াতে মানুষ বলতেছে। আর বাসে তো মনে করো এখন, আগেও যারা স্টেট বাসেই শুধু যাতায়াত করতো, যেমন আমরা স্টেট বাসে যাতায়াত করতাম আগেও, তো তখন তো কেউ এসে বলেনি যে ভাই তোমরা টিকিট দিয়ে উঠতেছো, তোমরা দাঁড়ায় আসো, বসে আসো কেন, তোমরা দাঁড়াও আমরা বসবো, এই ধরনের উল্টাপাল্টা কথা। তখনও তো মেয়েরা, প্রচুর মেয়ে বাসে উঠতো, প্রচুর মহিলা বাসে উঠতো। তখন তো কেউ বলতো না যে এত মহিলা কেন বাসে ওঠে। এখন সরকার মেয়েদের টিকিট ফাঁকা মানে ফ্রি করে দেওয়াতে এখন কিছু দুই একটা একটু ভিড় হবেই। এখন বলছে মেয়েরা কেন এত বাসে ওঠে, এখন স্টেট বাসে ছেলেদের কোনো জায়গা নেই, সব মেয়েরা একদম ফ্রি পাইছে, সব উঠবে। ভাই এত কিছু তোমরা প্রত্যেকটা মেয়েকেই যারা যারা ফ্রিতে, এখন তো ওই রকম করে দেখতেছে না সরকার, যেহেতু এটা লাগু করছে অল ওমেনের জন্য। তো এখন তো দেখতেছে না যে কোন ওমেন কী করে না করে, সেটা বড় কথা না, কিন্তু সবাইকে সেম কথা শুনতে হচ্ছে যে তোমাদের তো টাকা ফ্রি করে দিচ্ছে, এখন তো এরা তো সরকারি বাসেই যাবে, স্টেট বাসেই যাবে, তাছাড়া তো আর যাবে না। ভাই এত কথা ওই মেয়েটাকেই কেন শুনতে হবে যে মেয়েটা বাড়ির বাইরে বার হবে? তার মাথায় অনেক টেনশনে সে বাড়ির বাইরে বার হয়েছে। কোন মেয়েটা বা ছেলেগুলো তো আওয়ারা, বাদ দাও ওগুলা। এটা শুনে এখন অনেকে ছেলে বলবে হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি আওয়ারা, বলে লাভ নেই, অ্যাকচুয়ালি। আর কোন মেয়েটা কাজকর্ম ছাইড়া বাড়িতে না থেকে এই পুরা রৌদ্রের মধ্যে ঘোরার জন্য বার হবে, জার্নি করবে, বাইরে বার হবে? নিশ্চয়ই সে দরকারে বার হচ্ছে। এর আগেও তার মানে কি এখন সরকার ফ্রি বাস করে দিয়েছে জন্য এখনও দরকার পড়ছে? আগেও দরকার ছিল না? আগেও তো ও বার হইতো, তখন তো এত একেবারে তখন ও মানে ছেলেদের চোখে লাগে নেই যে এই মেয়েটা বাইর হয়, বা এগুলো সবাই এত মহিলা বাইর হয়, এত মহিলা কাজে বার হয়, ও তখন চোখে লাগানি। এখন ফ্রি করে দিয়েছে, ওই ফ্রি বাস যাওয়ার জন্য বাড়ি থেকে বার হবে? তার লাইফে কোনো আর কাজ নেই, ফ্রি বাসে ওঠার জন্য বাড়ি থেকে বার হবে? এত প্রবলেম কিসের তোমাদের? এত প্রবলেম কিসের তোমাদের? কেন কথা শুনতে হবে একটা মেয়েকে? কেন কথা শুনতে হবে? সে সিএম সিএম সাহেবকে বলো, যায় শুভেন্দু অধিকারী মহাশয়কে গিয়ে বলেন যে উনি কেন ফ্রি করে দিলেন। একটা মেয়ে তার মাথায় অনেক টেনশন নিয়ে বাড়ি থেকে বার হয়, বা মেয়ে বউ যাই হোক, টেনশন নিয়ে বাড়ি থেকে বার হয়, তার নিশ্চয় কোনো একটা কাজের টেনশন আছে। পাশ থেকে টিপনি করার জন্য প্রত্যেকটা ছেলে, একটা ছেলে না, মানে প্রত্যেকটা ছেলে, বেশিরভাগই ছেলে, দুই একটা ভদ্র, যারা দুই একজন ভদ্র পাওয়া যাবে, তাছাড়া বাকি সবগুলো আওয়ারা।
আর বয়স্ক বয়স্ক লোক দেখে মনে হবে কি ভদ্র পোশাক পরে আছে, অসভ্যের মতো কথাবার্তা বলবে পাশ থেকে এসে। এরা তো ফ্রিতে এখন যাতায়াত করবে, এই জন্য এখন ভিড়। আরে আরে ভাই, তুই আগে দেখিস নি? আগে যখন ওরা যাতায়াত করতো, ফ্রি বাসটার জন্য কি ফ্রিতে বাসে উঠে কি ঘোরার জন্য ওরা বার হয়েছে? প্রত্যেক মেয়ে কাজের জন্য বার হয়েছে, মেয়ে মহিলা যাই বলুন, কারো দরকারের বিষয় বার হয়েছে। প্রত্যেকটা মানুষের মাথায় টেনশন আছে, আপনার না থাকতে পারে। আপনি আওয়ারাগিরি করতে পারেন, আপনার বাড়ির মেয়ে বউকে সম্ভবত বাড়ি থেকে বার করেন না, বাড়িতে চাকরানি করার জন্য রেখে দিয়েছেন আপনার মেয়ে বউকে। তাই বলে সবার মেয়ে বউকে চাকরানি করানোর জন্য মানুষ বাড়িতে রাখেন নাই। অসভ্য গো, প্রচণ্ড রাগ হয়ে যায়। কেন আমি কয়েকদিন আগে জার্নি করলাম, বাসে যাব, এর আগেও তো বাসে অনেক গেছি, তখন তো টাকা দিয়ে গেছিলাম, তখন তো কারো মানে চোখে পড়ে নেই যে এই মেয়েগুলা বউগুলা যায়। এত টিপনি করে, এত টিপনি করে। আমি তো একদিন বলি, এই কয়েকদিন একদিন আগে কুচবিহারের বাস স্ট্যান্ডে আমি তো বলেছি আপনি সিএমকে গিয়ে বলেন, আপনার এত অসুবিধা, আপনি সিএমকে গিয়ে বলেন। আপনি আপনার আমাদের কানে টিপ্পনি করার জন্য আসেন, দেখে দেখে সে ভদ্র মনে হয়েছিল। অসভ্য মানুষ কোথাকার। এই গেল এই কাহিনী। বর্তমানে প্রত্যেকটা মেয়েকে এই কথাটা শুনতে হচ্ছে, যারা যারা জার্নি করতেছে। সে কি করে না করে সেটা বড় কথা না, সিএম একটা যোজনা দিছে, সেই যোজনার আন্ডারে সবাই আসে, সেটা বড় কথা না। আপনি সিএমকে গিয়ে বলুন, আপনার কার কার এত অসুবিধা, আপনি সিএমকে গিয়ে বলুন। বলবেন না কেন? বাড়ির মুরগা পাতারের মুরগি, অসভ্যরা। এটা তো গেল এই কাহিনী। আর এখন আর এক মাস তো পার হয়ে গেল। আজকে না, 1 মাস হয়নি এখনও, সরকার 9 তারিখে গঠন হয়েছে, 4 তারিখ ধরলে তো 1 মাস পার হয়ে গেছে। আর যদি 9 তারিখে ধরো তাহলে তো আরও আজকে 7 তারিখ, 8 9 2 দিন আছে, তাহলে 1 মাস পার হয়ে যায়। তো পার হয়ে যায়, এখনও পর্যন্ত আমাদের শিক্ষামন্ত্রী তৈরি হয় নাই। তো আমাদের এসএসসি সবাই ভুলে গেছে। তো বেকারদের কোথাও হলো, বেকারদের মানে বেকারের কথা কেউ ভাবে না, বেকারের কথা কেউ ভাবে না। বেকার না জলাঞ্জলি যাক, বেকার জলাঞ্জলি যাক, বেকারের কথা কেউ ভাবে না, কেউ ভাববেও না। কেউ যদি ভাবে যে বেকারদের কথা এ পার্টি ভাববে, ও পার্টি ভাববে, এ সরকার ভাববে, ও সরকার ভাববে, সে বুড়বো। অটল বিহারী বাজপেয়ীর একটা ভাষণ আমার এখনও কানের মধ্যে বাজে, বলে কি সব পার্টি সেম, কিছু কেউ ডিফারেন্স করতে চায়, পরিবর্তন করতে চায়, কিন্তু সবাই সেম। এই ধরনের একটা কথা আর কি আমার ভাষণটা বাজে। এটা আমার কথা না, অটল বিহারী বাজপেয়ীজির কথা। তো এটা এই ধরনের একটা ভাষণ আমার কানে আসে। তো তো আমি যেটা বলতে চাচ্ছি যে বেকারদের কথা সবাই ভুলে যায়, কারো মনে থাকে না, বেকার কোনো ইম্পর্টেন্ট না। তো বেকারদেরই এই ইম্পর্টেন্টটাকে বুঝাই দেওয়া উচিত। তো বেকারদের কথা কেউ চিন্তা করে না, এসএসসির কথা কেউ চিন্তা করে না, কারো মুখে এক ফোঁটা এসএসসির ব্যাপারে কোনো কথা নেই, কোনো কথা নেই। সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে 31শে আগস্ট, এটা জুন জুলাই আগস্ট, আর আজকে 3 মাসই ধরো, প্রায় 3 মাসই আছে। তো জানি না এটার কী হবে। তো সবাই ভুলে যায়, তো আমি মনে করি ভোলা উচিত না। আমি মনে করি মাননীয় আমাদের যে সরকার আছে, আমাদের যে বর্তমান সরকার আছে, আমি চাই আমাদের সরকার, কারণ আমরা সব আশা করে, বিভৎস আশা করে আমরা সরকারকে চেঞ্জ করে নিয়ে আসছি, যাতে আমাদের বেকার সমাজের কিছু উন্নতি হয়, আমাদের যেন সবাই যেন কিছু, বেকাররা সবাই কিছু না কিছু করতে পারে। সবাই যে যে পড়াশোনা করছে, যেটাতে যে 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 দিক লাইনে গেছে, সেই লাইনে সে যোগ্যতা অর্জন করে, সেই যোগ্যতা যেন পায়। সেটার জন্য সবাই আমরা নতুন নতুন মানুষকে নিয়ে আসছি আমাদের রাজ্যে। আশা করি মাস তো হয়ে গেল,
1 মাস তো হয়ে গেল, আশা করি খুব তাড়াতাড়ি এটার কিছু একটা সমাধান করবে। কেন মানুষ ভুলে যায় আমি এটাই বুঝি না, কেন ভুলে যায়, বেকারদের কথা কেন ভুলে যায়? হে ভগবান, এটা ঠিক না, ভুলে যাওয়াটা ঠিক না। বেকারদের কথা ভুললেই পরিস্থিতি খারাপের দিকে যাবে, যায় আর কি। যেমন আগে সরকার বেকারের কথা ভুলে গেছিল, জানি না এখনও কেন জানি সবাই ভুলে বসে আছে, এটার কোনো সলিউশন খুঁজতেছে না। জানি না, হয়তো বা ভিতরে আরও কিছু রহস্য আছে। কি রহস্য থাকতে পারে আমি কি জানি না, ভগবান। মোট কথা এটার কিছু একটা হওয়া উচিত, ব্যাস। ঠিক আছে, বাই বাই।